কোটা সংস্কার আন্দোলনে সংঘাত সহিংসতায় মানুষের প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন হাইকোর্ট বেঞ্চ। আন্দোলনকারীদের উপর গুলি না চালানো এবং ৬ সমন্বয়কারীর মুক্তি ও নির্দেশনা চেয়ে একটি রিট আবেদনের শুনানিতে মঙ্গলবার হাইকোর্ট বেঞ্চ এ দুঃখ প্রকাশ করেন। শুনানির সময় আদালত কক্ষেই রিটকারী আইনজীবী এবং সরকার পক্ষ হট্টগোল করে। মঙ্গলবার সকাল 10:30টার দিকে দ্বিতীয় দিনের মতো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তি ও আন্দোলনে পুলিশের গুলিছোড়া বন্ধে নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি শুরু হয় বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের বেঞ্চে। এস.এম. মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনের পক্ষে আইনজীবীদের শুনানির সময় আদালত বলেন, সব মৃত্যুর ঘটনাই দুঃখজনক। আন্দোলনের সহিংসতা ও মানুষের মৃত্যুতে আমরা লজ্জিত এবং আমাদের আদালত আজকে তাদের আক্ষেপ এবং দুঃখ ক্ষোভ প্রকাশ করেছেন যে এত যে প্রাণ ঝরে গেছে সেটির ব্যাপারে। আমাদেরকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করেছেন যে সিআরপিসি অনুযায়ী, পেনাল কোড অনুযায়ী কোন কোন অফেন্সের সময় গুলি করতে পারে। আমরা সবকটাই দেখিয়েছি যে এই ক্ষেত্রে এগুলোর কোনোটাই অ্যাপ্লিকেবল ছিল না। রিট আবেদনের পক্ষের আইনজীবীরা বক্তব্য দেওয়ার সময় তার ঘোর বিরোধিতা শুরু করেন সরকার পক্ষের আইনজীবীরা। আদালত কক্ষেই হইচই ও হট্টগোলের ঘটনাও ঘটে। অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, ওনাদের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের কাজ করা। ওনারা ওনাদের নির্ধারিত কোর্টে না থাকে সবাই কেন এই বেঞ্চের মধ্যে ছিলেন? আমাদের কেন এমন অবস্থা শুনতে হয়েছে যে আমরা যখন মাইক নিয়ে কথা বলার চেষ্টা করছি, মাইক অন থাকার পরেও আমাদের কথা শোনা যায়নি? কারণ চারিদিক থেকে তখন বিভিন্ন ধরনের কথাগুলো বলা হচ্ছে, ব্যক্তিগত আক্রমণগুলো করা হচ্ছে। রিটকারী পক্ষের আইনজীবীরা গণকমিশনে আছেন এমন অভিযোগ করে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন সরকার পক্ষের আইনজীবীরা। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। গণতন্ত্র কমিশনের মেম্বার যারা অ্যাডভাইজার, তারা একদিকে কোর্টে আসেন কি পুলিশ যাতে গুলি করতে না পারে, আবার আরেকদিকে কোনারা এসে গণতন্ত্র কমিশনের ফ্যাক্ট ফাইন্ডিং করবেন পুলিশ কি ইলিগালি কাকে গুলি করেছে কিনা। তাহলে তো বিচারের আগেই রায় দেওয়া হয়ে গেছে। পুলিশের সদস্য নিহত হওয়ার ঘটনা উল্লেখ করে তারা বলেন, সরকার পক্ষের আইনজীবীরা পুলিশের সদস্য নিহত হওয়ার ঘটনা উল্লেখ করে বলেন, তৃতীয় পক্ষের গুলিতে এত প্রাণহানি ঘটেছে। যে ছাদে গুলি হয়েছে তার থেকে উপরের ছাদের থেকে তাকে গুলি করা হয়েছে, এই কথা আমরা কোর্টকে বলেছি। তা আরও বলেছি যে ছাত্ররা এবং পুলিশ সবই রাস্তায় ছিল, আমাকে বলতে দেন, রাস্তায় ছিল। অতএব গুলি করে থাকলে ছাদে, উচ্চ ছাদের থেকে গুলি আসবে, তাহলে তৃতীয় পক্ষ গুলি করেছে। এই রিটে মন্ত্রিপরিষদ সচিব, জননিরাপত্তা সচিব, পুলিশ মহাপরিদর্শক ও সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। 2.5 ঘন্টা শুনানি শেষে বুধবার আরও শুনানির পর আদেশ দেওয়া হবে বলে জানান আদালত। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।